তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন কোন সময়ে এই দুইটা ব্যবহার করবেন। এবং ভুলেও একসাথে দস্তা এবং ফসফেট ব্যবহার করা যাবে না, এই বিষয়টি সকল কৃষকের জানা উচিত। তো আজকে আমি কথা বলবো এই দস্তা এবং ফসফেট একসাথে কেন ব্যবহার করা যায় না। মূলত দস্তায় যে রাসায়নিক উপাদান থাকে জিঙ্ক, এই জিঙ্ক এবং ফসফেটে যে রাসায়নিক উপাদান থাকে ফসফরাস, এই দুইটা রাসায়নিক উপাদান যদি আমরা একসাথে মিশ্রিত করে জমিতে প্রয়োগ করি, তাহলে এই দুইটা সারে এক্ষেত্রে একটা বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়া ঘটার ফলেই একটি শক্ত কঠিন অদ্রবণীয় যৌগ তৈরি হয়, যা গাছ গ্রহণ করতে পারে না। জি হ্যাঁ, আপনারা সকলে জানেন যে গাছ কিন্তু চাবিয়ে চাবিয়ে খেতে পারে না, গাছ কিন্তু দ্রবণীয়, মাটিতে দ্রবণীয় তরল খাদ্য গ্রহণ করে। এবং ফসফেট এবং দস্তা একসাথে মিশ্রিত হয়ে যখন শক্ত একটি অদ্রবণীয় যৌগ গঠন করছে, তাহলে কিন্তু গাছ সেটা আর খেতে পাচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমাদের যে দুইটা সার আমরা জমিতে ব্যবহার করলাম, এই দুইটা সারের কিন্তু কার্যক্ষমতা নষ্ট হচ্ছে। মূলত এই কারণেই দস্তা এবং ফসফেট একসাথে ব্যবহার করা যায় না কিংবা হয় না। ব্যবহার করলে কি হয়, ব্যবহার করলে এই দুইটা সারেরই কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তো তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কোন টাইমে ব্যবহার করব। হ্যাঁ, দস্তা যেমন গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান, তেমনি ফসফেটও কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান। ধরুন আপনি আপনার যে কোনো জমিতে ফসফেট ব্যবহার করলেন, ফসফেট ব্যবহার করেছেন, দেখা যাচ্ছে 10 থেকে 15 দিন হয়ে গিয়েছে। তারপরে যে কিন্তু আপনার জমিতে যদি দস্তা বা জিঙ্কের ঘাটতি থেকে থাকে, তাহলে আপনারা 10 থেকে 15 দিন পরে যে এই দস্তাটি ব্যবহার করবেন, তাহলে ফসফেটের যে কার্যক্ষমতা সেটা গাছ গ্রহণ করে ফেলেছে এর ভিতরে। এবং এই দস্তার কার্যক্ষমতা যখন আপনি 10 থেকে 15 দিন পরে আপনি আপনার জমিতে এই দস্তাটা আবার ব্যবহার করছেন, তাহলে ফসফেটের কার্যক্ষমতা গাছ শোষণ করে নিয়েছে। এখন যদি আপনি দস্তা দেন, তো আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, দুইটি সারেরই কিন্তু উভয় কাজই হবে। কিন্তু যদি আপনি একসাথে এই দুইটা সার জমিতে ব্যবহার করেন, তাহলে কিন্তু এই দুইটা সারই কার্যক্ষমতা নষ্ট হবে, গাছে ফসফরাস বা ফসফেট এবং যে দস্তার এই দুইটার ঘাটতি দেখা দিবে। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন কোন সময়ে এই দুইটা ব্যবহার করবেন। এবং ভুলেও একসাথে দস্তা এবং ফসফেট ব্যবহার করা যাবে না, এই বিষয়টি সকল কৃষকের জানা উচিত, যাতে আপনার পরিশ্রমের কষ্টে ঝরা যে অর্থ বিফলে না যায়। এই জন্যই আজকে ভিডিওটি আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।